আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকের হাদিস পর্ব 10। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সরি গত পরশু দিন এক বোন এক ব্যবসায়িক ভাইয়ের মাধ্যমে জানতে চাচ্ছেন যে আসলে উনি সোশ্যাল মিডিয়ায় নাকি বা ওনার আশপাশে হয়তো কেউ বলছেন যে দুইজনে বা তিনজনে কোরবানি করলে নাকি বৈধ হবে না, অর্থাৎ তিন শরিক, একটি গরুতে তিনজন শরিক হয়ে কোরবানি করলে সেটা আসলে বৈধ হবে না, এই মর্মে উনি একটা বক্তব্য শুনেছেন। এবং ওনার প্রশ্ন হচ্ছে একাধিক ব্যক্তি গরু বা উট মহিষের একাধিক শরিক মিলে কোরবানি করলে সেটা বৈধ হবে কিনা। আমরা আগে হাদিস শরীফে জেনে আসি এই বিষয়ে হাদিসে কি বর্ণনা আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহারনা বিল হুদাইবিয়াতি মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হুদাইবিয়া নামক স্থানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল বাদানাতু আন সাবআতিন, 7 জনের পক্ষ থেকে একটি উট, ওয়াল বাকরাতু আন সাবআতিন, এবং 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি। হাদিসটি সহিহ ইবনে মাজার 3132 নম্বর হাদিসে উল্লেখিত আছে। সুতরাং এবং ইবনে মাজার পাশাপাশি আরও একাধিক সহিহ হাদিস গ্রন্থে আমরা হাদিসটি পেয়েছি, যেমন সহিহ মুসলিম শরীফের 1308 নম্বর হাদিস, এবং তিরমিজি শরীফের 904 নম্বর হাদিস, নাসাই শরীফের 4333 নম্বর হাদিস, আবু দাউদ শরীফে 2807 নম্বর হাদিস, এবং ইবনে মাজাহ 3132 নম্বর হাদিস, এবং মুসনাদে আহমদে 13713 নম্বর হাদিস, এবং অন্যান্য হাদিসের কিতাবে হাদিসটি উল্লেখিত আছে। সুতরাং এই হাদিসের আলোকে আমরা পরিষ্কারভাবেই আমরা বলতে পারি, যেহেতু হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত আছে যে একাধিক শরিক নিয়ে, গরুতে একাধিক শরিক নিয়ে, অর্থাৎ 1 থেকে 7 শরিকের ভিতরে 5, 6, 7, 4, 3, 2 একাধিক শরিক নিয়ে কুরবানি করলে কুরবানি হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সুতরাং আসলে এটা এটা পূর্ব থেকেই একটা সেটেল ইস্যু। আসলে ইদানিং কেন এটা নিয়ে মুসলিম উম্মার ভিতরে একটা মতনৈক্য বা একটা ফিতনা তৈরি করা হচ্ছে কেন, আসলে এটা আমার বোধগম্য নয়। যেহেতু আমরা হাদিসে সুস্পষ্টভাবে এ বিষয়ে আমরা বর্ণনা পেয়েছি, সুতরাং আমরা একটি গরুতে আমরা 1 থেকে 7 শরিকের ভিতরে আমরা শরিক হয়ে কোরবানি আদায় করতে পারি, কোনো সমস্যা নেই। তবে উলামায়ে কেরাম বলেন যে বেশি শরিক নেওয়া ক্ষেত্রে একটু প্রবলেম, সেটা হচ্ছে খুব সতর্কতা অবলম্বন করা। সেটা হচ্ছে যদি কোনো শরিকের এখলাস না থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না থাকে, তাহলে সেই কুরবানি অন্যান্য কারো কুরবানি সহি হবে না। এটা আসলে যদি একজনের ক্ষেত্রে হয়, এই এখলাস যদি একজনের ক্ষেত্রে হয় যে একজনই একটি গরু কুরবানি দিতেছে, আর এর ভিতরে কোনো এখলাস নেই, এখলাস না পাওয়া যায়, তাহলে একা 5 লক্ষ টাকা দামের গরু কুরবানি দিলেও এখলাস না থাকার দরুন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য না থাকার দরুন একা দিলেও কুরবানি সহি হবে না। যেমন আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এই বিষয়ে। যেমন নাসাই শরীফের 3140 নম্বর হাদিসে আসছে, ইন্নাল্লাহা লা তাকাব্বালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতাগা বিহি ওয়াজহা। আল্লাহ তাআলা সমস্ত আমলের মধ্যে ওই আমলটুকুই কবুল করেন যেটা এখলাসের সহিত আদায় করা হয়, ওয়াবতাগা বিহি ওয়াজহা, এবং কেবলমাত্র তাকে সন্তুষ্টি করার উদ্দেশ্য করা হয়। সুতরাং এটা যদি 7 শরিকের বেলা কেন, যদি এখলাস না থাকে তাহলে একা একা কোরবানি দিলেও সে কোরবানি সহি হবে না। আর এটা আলাদা একটা বিষয়, এটা এখলাসের সাথে সম্পৃক্ত। যদি এখলাস ঠিক থাকে, তাহলে একাধিক শরিক নির্বাচিত হলে বা 7 শরিকে দিলেও কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। সুতরাং ওই এখলাসের বিষয়টাকে টেনে নিয়ে আসে বলা হচ্ছে কিনা, এটা আসলে আমি সরাসরি শুনি না। তবে যদি কেউ বলে থাকি বা শুনে থাকি, সেটা আসলেই সঠিক নয়। সুতরাং আমরা যদি গরু কুরবানি দিতে চাই, তাহলে সর্বোচ্চ 7 জনে শরিক হয়ে একটি গরু কুরবানি দিতে পারবো ইনশাআল্লাহ। আর এখলাসের যে বিষয়টা, সেটা শুধু কুরবানির ক্ষেত্রে নয়, অন্যান্য আমলের ক্ষেত্রে, যেমন মুসনাদে আহমদের 17140 নম্বর হাদিস শরীফে আসছে,
মানসল্লা ইউয়ারি ফাকদ আশরাকা, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করলো সেজন্য শিরিক করলো। হাদিস আরও দুইটা বিষয় আলোচনা করা হয়েছে শেষে। সেটা হচ্ছে যদি এখলাস না থাকে তাহলে শুধু কুরবানি নয়, কুরবানির একাধিক শরিক কেন, একা কুরবানি দিলেও যেমন বৈধ হবে না, এবং অন্যান্য আমলের বেলাও যদি এখলাস না থাকে তাহলে সেই আমলটুকু আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সুতরাং এখলাসের বিষয়টা ভিন্ন একটি বিষয়, এটা সমস্ত আমলের ক্ষেত্রেই পাওয়া যেতে হবে। সুতরাং আমরা এটা সুস্পষ্টভাবেই খুব দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে আমরা কোরবানির ক্ষেত্রে যদি এখলাস ঠিক থাকে, নিয়ত সঠিক থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, তাহলে আমরা 1 থেকে 7 জন যে কোনো অংশ নিয়ে, যে কোনো শরিক নিয়ে আমরা যে কয়জন ইচ্ছা শরিক নিয়ে আমরা কোরবানি করতে পারি। তবে অবশ্যই সেটা 7-এর ভিতরে হতে হবে, 7-এর বাইরে যেন না যায়, যত বড় গরু হোক না কেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহর আলোকে কোরবানি এবং অন্যান্য আমলগুলি বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।